হাই বন্ধুরা, চলে এলাম ইউটিউব চ্যানেলে আর একবার। তো বন্ধুরা, আপনারা দেখছেন JBL ডেক সেন্টার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা আবারও রেডি করেছি সেই 250 ওয়াট অ্যাম্প্লিফায়ার, যেটা আপনাদের সামনে কথা দিয়েছিলাম যে আমরা রেডি করে আনবো। তো এই অ্যাম্প্লিফায়ারটার এটা সামনের লুকটা আপনারা ভালো করে দেখে নিন। ঠিক আছে, এই ডিজাইনটা বা এই টাইপের অ্যাম্প্লিফায়ারটা আমি এই প্রথম তৈরি করেছি আপনাদেরই জন্য। তো চলুন, অ্যাম্প্লিফায়ারটার প্রথম ব্যাপার হচ্ছে যে এটার সাউন্ড কোয়ালিটিটা আপনারা আজকে দেখে বলবেন যে বা শুনে বলবেন যে কীরকম সাউন্ড কোয়ালিটি আমরা রেডি করেছি। তো চলুন, এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ারের সামনের লুক। সামনের লুকটা দেখে নিন, আমি পরে বলছি সামনে কী কী ফিচার্স আছে। একটু ভেতরে যায়, কারণ আমরা অ্যাম্প্লিফায়ার বেশিরভাগই ওপেন করে দেখাই ভেতরে আমরা কী কী কাজ করেছি না করেছি, কারণ কোনো লুকোচুরির ব্যাপার নেই। তো এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ারের ভেতরের লুকটা। ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটা টোটাল সার্কিট, একটাই সার্কিট। এই সার্কিটের ভিতরে ব্যবহার করা রয়েছে টোটাল 2 পেয়ার ট্রানজিস্টার C521943। তো চলুন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই যে আমরা ট্রানজিস্টারগুলো কী কোম্পানি ব্যবহার করেছি বা কত নাম্বার ব্যবহার করেছি, দেখলেই বুঝতে পারবেন। এটা 1 নম্বর গেল। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে অ্যাম্প্লিফায়ারটাতে বেস বুস্টার সিস্টেম করা আছে। ঠিক আছে, এটা নর্মালি অন্যান্য অ্যাম্প্লিফায়ারে থাকে না, কিন্তু এই অ্যাম্প্লিফায়ারটায় বেস বুস্টার সিস্টেম করা আছে এই কারণে যে এখনকার যে সমস্ত বন্ধুরা এই গান বাজনাতে বেশি ইন্টারেস্টেড, তারা একটু বেসটাকে বেশি পছন্দ করে। সে ডিজে গানের ক্ষেত্রে হোক বা অন্য গানের ক্ষেত্রে হোক, তারা বেসটা হোম থিয়েটার টাইপের ডিপলি বেস তারা বেশি চয়েস করে। ঠিক আছে, বা বেসের যে পাঞ্চ হয় সেই পাঞ্চটা বেশি ব্যবহার করতে চায়। ঠিক আছে, তো তাদের জন্য একটা বিশাল সুবিধা। আপনারা আপনারা যে কোনো স্ক্রু ড্রাইভারের মাধ্যমে এখান থেকে আপনাদের ইচ্ছা খুশি মতো বেস ভেতর থেকে বাড়িয়ে রাখতে পারবেন। ভেতর থেকে বাড়ালে বাইরে বেড়ে যাবে অটোমেটিক আপনাদের প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, এই একটা সুবিধা। প্লাস এই অ্যাম্প্লিফায়ারটা একটা সার্কিটের ভিতরে সব কিছু ইনবিল্ড করা আছে। দেখুন, এখানে পাওয়ার সাপ্লাইও একটা সার্কিটের মধ্যে ইনবিল্ড করা রয়েছে। প্লাস হচ্ছে স্পিকার প্রোটেকশান, যেটা স্পিকার প্রোটেকশান হিসেবে ব্যবহার হয়, স্পিকারটাকে সেফটি করে কোনো শর্ট সার্কিট হলে বা স্পিকারের তার গোলমাল হলে। তো তার জন্য স্পিকার প্রোটেকশান এই একই সার্কিটে ইনবিল্ড করা আছে, এই যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আর এখানে আমরা যে ভিউ মিটার সার্কিট হয় সেটা আমরা হাতে নিজেরা গেঁথে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে যে ট্রান্সফর্মারটা রয়েছে, ট্রান্সফর্মারটা কিন্তু অরিজিনাল কপার 8 অ্যাম্পিয়ার, একদম সলিড ট্রান্সফর্মার, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ট্রান্সফর্মার কোয়ালিটি হেভি আছে। ঠিক আছে, প্লাস মেশিনটা 6 মাস ওয়ারেন্টি রয়েছে, কোনো ব্যাপার নেই। হিটসিংটা অনেকটা লম্বা, অনেকটা বড়। ঠিক আছে, আর আমরা ব্যাক সাইডটা দেখাই। এটা হচ্ছে স্পিকারের কানেকশান, দুটো লাল দুটো কালো। ঠিক আছে, লেফট প্লাস রাইট। ঠিক আছে, আর এখানে ফিউজ সিস্টেম ব্যবহার করা রয়েছে। আর একটা এসি ফ্যান, মানে সরি, একটা কুলিং ফ্যান দেওয়া রয়েছে 3 ইঞ্চি। আর এখানটায় ইনপুট প্লাস আউটপুট সিস্টেম করা রয়েছে, যাতে এই অ্যাম্প্লিফায়ার থেকে অন্য অ্যাম্প্লিফায়ারে আউটপুট দিয়ে একটা অন্য অ্যাম্প্লিফায়ার আপনারা লাইন নিতে পারেন। প্লাস এই অ্যাম্প্লিফায়ারে মিক্সার অথবা মোবাইল কটের মাধ্যমে যাতে ডাইরেক্ট বাজাতে পারেন, তার জন্য ইনপুট সিস্টেম করা আছে এখানে স্টুডিও। ঠিক আছে, চ্যানেল এ চ্যানেল বি। তো এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ারের ভেতরে কাজ, দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। ঠিক আছে, প্রত্যেকটা কাজ আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের কাজের কোয়ালিটি কী আছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন টোটালটাই একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে, কোনো রকম অপরিষ্কার কাজ কিচ্ছু নেই। কারণ অ্যাম্প্লিফায়ারটা যেহেতু একটা সার্কিটের পরে সব কিছু ইনবিল, তার জন্য আমাদের ফিটিংসটা অতিরিক্ত, মানে খুব ভালোভাবে আমরা ফিটিংস করতে পেরেছি। ঠিক আছে, যে অন্য অন্য অ্যাম্প্লিফায়ার যখন বানায় তখন আপনারা দেখবেন যে বিভিন্ন সার্কিট, কাটা কাটা সার্কিট আপনাদের ভেতরে লাগাতে হয়, সেটিং করতে হয়। স্পিকার প্রোটেকশন সার্কিট আলাদা, পাওয়ার সাপ্লাই আলাদা, বেস ট্রিবিল আলাদা। ঠিক আছে, মেন পাওয়ার সার্কিট আলাদা। তো এটা এক সার্কিটের মধ্যে ইনবিল করা বলে জিনিসটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেডি হয়েছে। ঠিক আছে, এবার আসি আমাদের সামনের লুক। আর বন্ধুরা, এটা কিন্তু 250 ওয়াটের অ্যাম্প্লিফায়ার স্টিরিও সিস্টেম। এতে 12 ইঞ্চি 200 ওয়াটের দুটো স্পিকার আপনারা আরামসে ইউজ করতে পারবেন, 12 ইঞ্চি 200 ওয়াটের স্পিকার। আর এটা অ্যাম্প্লিফায়ারের সামনের লুক। এটা মেন ভলিউম, এটা বেস, এটা টোন, এটা ব্যালেন্স। এটা একটা মাইক্রোফোন সিস্টেম করা আছে ডাইরেক্টলি সামনে থেকে। এটা পাওয়ার অপনের সুইচ। আর এখানে যে 3টে সুইচ দেখছেন পরপর, একটা হচ্ছে ডিসপ্লের ভিউ মিটার আছে, সেটা ডট মুড বার মুড চেঞ্জ করার জন্য এই সুইচটা। পরের সুইচটা হচ্ছে ইনপুট, মানে ব্যাক সাইড থেকে আপনারা মিক্সার বা মোবাইল কানেক্ট করলে এই সুইচটা ওপেন করতে হবে। ঠিক আছে, আর পরে একটা সুইচ দেখছেন, এটা ফলস আছে, যাতে জায়গাটা খারাপ না লাগে দেখতে, ওই জন্য এখানে একটা ফলস সুইচ দেওয়া আছে। দুটো মজবুতি হ্যান্ডেল দেওয়া আছে। এই হচ্ছে অ্যাম্প্লিফায়ারের ক্যাটাগরি লুক। তো এবার চলুন আমি একটু সাউন্ড টেস্ট করে দেখাই আপনাদেরকে। ঠিক আছে, পাওয়ার দিই।
যাই হোক বন্ধুরা, অ্যাম্প্লিফায়ারের সাউন্ডটা আমি অফ করে দিয়েছি। তো বন্ধুরা, এই ধরনের অ্যাম্প্লিফায়ার যদি আপনাদের প্রয়োজন হয় তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে। আমাদের ঠিকানা নদিয়া শান্তিপুর স্টেশনের কাছে আমাদের সাউন্ড রিপেয়ারিংয়ের দোকান আছে। আপনারা চাইলে এখানে এসেও নিতে পারেন। আর এই অ্যাম্প্লিফায়ারটা কারোর জন্য আমরা তৈরি করিনি, এটা জাস্ট নতুন তৈরি করেছি আমাদের সাউন্ড টেস্টিং দেখার জন্য ফিটিং করেছি। যদি কারোর পছন্দ হয় তো তাকে দেওয়া যাবে। আর বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমাদের আজকের সাউন্ড কোয়ালিটি কীরকম হয়েছে তা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, ঠিক আছে? তো বন্ধুরা চলুন, আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি। তো পরবর্তী আর একটা ভিডিওতে আপনাদেরকে আমরা অন্য কিছু আবার একটা ভিডিও করে দেখাবো। তো চলুন, ভিডিওর মধ্যে আমি যতটা আমার বলার মতো বলেছি। তো এটা 250 ওয়াটের অ্যাম্প্লিফায়ার আছে। হুম আমাদের কাজকর্ম একদম এই অ্যাম্প্লিফায়ারটা টোটালটাই অন্য কোয়ালিটি হিসেবে তৈরি করেছি, পুরো যাতে কোনো কিছু অপরিষ্কার কিছু ভাব না থাকে। আমরা কাজ দেখলেই বুঝতে পারবেন একদম সব পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম রেডি করে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা দেখছিলেন JBL ডেক সেন্টার। দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।